উত্তর পূর্ব ভারতের প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডার নাগাল্যান্ড। সুদূর নাগাল্যান্ডের কোহিমা শহর থেকে 18 কিলোমিটার দূরে ভিসেমা ট্রেক পয়েন্ট থেকে শুরু হচ্ছে এক অদ্ভুত সুন্দর ফরেস্টের অ্যাডভেঞ্চারাস ট্রেক। অদ্ভুত এই কারণেই কারণ এই ট্রেক রয়েছে একটি ভ্যালির মধ্যে দিয়ে। যেই ভ্যালি তৈরি সম্পূর্ণ বাঁশ দিয়ে। দূর থেকে ওপর থেকে দেখলে মনে হয় এ যেন এক ঘাসের গালিচা বেছানো রয়েছে, কিন্তু আদৌ তা নয়। মোবাইল নেটওয়ার্ক সীমানার বাইরে একাকী নির্জন নির্ভেজাল প্রকৃতি, যেখানে নেই কোনো শহুরে কোলাহল। একাকী নিজেকে আবিষ্কারের পালা। আসুন শুরু করি আজকের এই অ্যাডভেঞ্চারাস ট্রেক জুকু ভ্যালি। ডিমাপুর থেকে গাড়িতে এসে পৌঁছালাম কোহিমা বাস টার্মিনাসে। কোহিমা থেকে গাড়ি নিলাম, কোহিমা থেকে ভিসেমা অবধি গাড়ি ভাড়া পড়ছে আমাদের 1500 টাকা। আর সেখানেই পরিচয় হলো মেদো ভাইয়ের সাথে। মেদো ভাই আমাদের আজকের ড্রাইভার। ভীষণই ওপেন হার্টেড মানুষ আর খুবই মন খোলা। কথা বলে বেশ ভালো লাগছিল। সময়টা অক্টোবর মাস। বৃষ্টির কোনো আভাস ছিল না, কিন্তু কোহিমায় প্রবেশ করতেই দেখলাম বেশ ভালোই বৃষ্টি চলছে এখানে। তেমনই খারাপ অবস্থা এখানকার রাস্তাঘাটের, কারণ এখানের রাস্তাঘাট এবং এখানকার এলাকা ধসপ্রবণ। ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম, ওখানে তো ব্রেকফাস্ট পেলাম না সেরকম সুবিধা মতন কিছু। দেখা যাক কি পাওয়া যায় এখানে। এই হচ্ছে মার্কেট এরিয়া। লাস্ট স্টোর থেকে চিকেন বার্গার নিচ্ছি 40 মানে 40 টাকা করে নিচ্ছে। ম্যাক্সিমাম আপনারা সবাই এখানে পর্কের আইটেমটাই বেশি পাবেন। ওই আপনার ফল এইসবগুলো আপনাকে নিতে হবে। আর এছাড়া এইসব বার্গার ফার্গার যদি টুকটাক পান চিকেন, তাহলে এটা খেতে হবে। যারা পর্ক খান তাদের জন্য পুরো একদম স্বর্গ। বৃষ্টি ভেজা রাস্তা আর সঙ্গে দুই বন্ধু, হাতে সদ্য কেনা বার্গারে একটা কামড় বসালাম। আর গাড়ি চলছে তার নিজের গতিতে ভিসেমার উদ্দেশ্যে। নাগাল্যান্ডের এই সবুজ প্রকৃতি বুকে এক শান্তির নিঃশ্বাস প্রদান করছে। পেঁজা তুলোর মতন মেঘগুলো কেমন ভেসে বেড়াচ্ছে, যেন মেঘ আর পাহাড় মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা প্রবেশ করে গেছি কিন্তু জাকামাতে। আর এই জাকামা ছাড়িয়ে ভিসেমা, জাকামা থেকেও যাওয়া যায়, কিন্তু জাকামা থেকে কিন্তু ট্রেকটা অনেক টাফ, অনেকটা চড়াই বেশি, প্রচুর চড়াই বেশি। আসলে চড়াই বেশি বা কম সেটা নয়, ট্রেকিংয়ের মূল মন্ত্র হলো মনের জোর। কিন্তু একটি ধসপ্রবণ এলাকাতে বৃষ্টির মরশুমে সঠিক ইকুইপমেন্ট ছাড়া ট্রেক করতে আসাটা যে কতটা সাংঘাতিক হতে পারে সেটার প্রমাণ কিছুক্ষণ বাদেই পাবেন। তার অবস্থা দেখুন সবাই। দেখো যদি এখানে ধর খালি পায়ে হাঁটতে বলে, হ্যাঁ কতটা রাস্তা? এই 100 মিটার। তার বিনিময়ে কিছুই দেবে না। এখানে স্লিপ খাবি একদম, ভিসেমাতে গিয়ে উঠবি। তুমি আমাকে কি দেবে সেটা বল। 1 করোড়। তুমি 1 করোড় পেয়েছো। তুই কি দিলে তুই যাবি? তুই কি চাস? হ্যাঁ তুই কি চাস? আমি এখানে 100 মিটার আমি যদি হাঁটি, হ্যাঁ আমাকে 100 মিটার কাঁধে নিয়ে তো হাঁটতে হবে না। ওইটা বল, তুমি অন্য কিছু চাও, খাওয়া দাওয়া তুমি অন্য কিছু চাও।
তুমি এইসব চাইলে তোমার কি করে দেবো আমি? আমি কি বিক্রম? তুমি বেতাল হবে তাহলে কাঁধে উঠে আমার বিক্রম বেতাল। সুন্দর অফার। সবাইকে বল, হ্যাঁ যারা যারা আমাদের ভিডিও দেখছেন তারা যেন অবশ্যই হ্যাঁ রেনকোট হ্যাঁ এবং হুম। নিজেদের লাগেজ, রুকস্যাক হোক বা ব্যাকপ্যাক হোক, যাই আনুক, হ্যাঁ। সবার যেন অবশ্যই আনে। আচ্ছা আর ব্যাগ যতটা পারবেন হালকা রাখবেন, হ্যাঁ হয়তো জিনিস বইবেন। হয়তো জিনিস বইবেন না, ব্যাগ হালকা রাখবেন, ব্যাগে রেন কভার রাখবেন, এগুলো সব বলবো পরে, আমি এখন আলোচনা করছি না। হ্যাঁ এগুলো আমি ভয়েস ওভারে দিয়ে দেবো সব। হ্যাঁ আর ভয়েস ওভারে সব ভয়েস ওভারের দিন চলছে। আমার এখন একটা জিনিসই মনে পড়ছে, রোদ্দুর রায় ওই যে কাদা কাদা, না রোদ্দুর রায় না, স্যান্ডি স্যার, কাদা 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 কাদা। অবশেষে আমরা এসে পৌঁছালাম ভিসেমা ট্রেক পয়েন্টে। এরপর তো শুরু হবে আসল অ্যাডভেঞ্চার। বাকি পথটা এইভাবে যেতে হবে। আর গাড়িতে উঠে পড়েছি, তাই না কতক্ষণ ভিডিও করতে পারবো, অবস্থা খুব খারাপ। এই 1 ঘন্টার যাত্রাপথ সারা জীবন মনে থাকবে। ও ভাই, কি অ্যাডভেঞ্চার, কি অফরোড! অফরোড কাকে বলে? যেন মনে হচ্ছিল অন্নপ্রাশনের ভাত উঠে আসবে মুখ থেকে। যদিও এই রাস্তার অবস্থা থেকেও আমরা কিন্তু পরিবেশটাকে বেশি এনজয় করছিলাম। আস্তে আস্তে গাড়ি আমাদের নিয়ে যতই ওপরের দিকে উঠছিল ততই কিন্তু ঘনত্ব বাড়ছিল জঙ্গলের। পরিবর্তন হচ্ছিল পরিবেশ আর আবহাওয়ার। আমরা এবার ধীরে ধীরে প্রবেশ করছিলাম মেঘেদের রাজ্যে, যেখানে মেঘ আমাদের ও আমরা মেঘেদের স্পর্শ করতে পারছিলাম। কি যে আনন্দ হচ্ছিল কি বলবো! এই স্বর্গীয় অনুভূতি বোধ হয় এখানে না আসলে জানতেও পারতাম না। শুধু স্বর্গ বললে হয়তো একে কম বলা হবে। এ যেন এক ফেরিটেল, স্বপ্নের জগৎ। জানি না এই পৃথিবীতে, এই জগতে আর কোথায় কোথায় কি বা লুকিয়ে রয়েছে। হাই, কোথা থেকে? আচ্ছা, বাঙালি বন্ধুদের সাথে দেখা হচ্ছে। এরপর শুরু হলো হাঁটা পথ। এটা আমার প্রথম ট্রেক, তাই প্রথমের দিকটা একটু কষ্ট হচ্ছিল। পথে যেতে কোনো খাবার দাবার অথবা জল আমরা পাবো না, তাই প্রথমেই আমরা কিছু শুকনো খাবার আর পানীয় জল সঙ্গে নিয়ে নিয়েছিলাম। এই ট্রেকের শুরুর দিকের রাস্তা তুলনামূলক অনেকটাই ভালো, হাঁটতে কোনো অসুবিধাই হবে না। তবে আমার ক্ষেত্রে বাদ সাধলো আমার নতুন জুতো। এই যে বসে পড়েছি, এই পায়ের তলায়, পায়ের সোলের তলা খুলে গেছে, ইকো প্লাস কোনো রকমে লাগিয়ে আবার হাঁটা শুরু করছি। এই হচ্ছে অবস্থা। নতুন জুতো, বেশি দিন পরিও নি, বাড়িতে রাখাই ছিল, তলা থেকে সোল খুলে যাচ্ছে। নাইকির জুতো। জুতোটা জোড়াতালি দিয়ে আবারও পথ চলা শুরু। যে কোনো রকম ট্রেকিং করতে হলে ট্রেকিং শু মাস্ট, এটা এই ট্রেক থেকে আমি বুঝতে পারলাম। স্পোর্টস শু অথবা অন্যরকম কোনো জুতো দিয়ে এই পাথুরে রাস্তায় হাঁটলে এটা হওয়াটাই স্বাভাবিক। এই ট্রেকের মূলত দুটি স্টেপ রয়েছে। প্রথম ধাপ জঙ্গলের ভেতর দিয়ে এই রাস্তা। এদিক দিয়ে আসার আরেকটা সুবিধা হলো, এখানে আপনার কোনো গাইড লাগবে না, আপনি এমনি উঠতে পারবেন। এবার এখান থেকে সিঁড়ি শুরু হচ্ছে, প্রায় 8,500 সিঁড়ি আছে, যা দ্বিতীয় ধাপের একটি সুন্দর ভ্যালিতে এসে মিশেছে। জঙ্গলের এই রাস্তা খুবই খাড়া, বেশ বড় বড় সিঁড়ির ধাপ। এই সিঁড়ি, বড় বড় ধাপ, প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে,
সিঁড়ি দিয়ে কথা বলতে, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কথা বলতে। পায়ের তলা জুতো সোল ছিঁড়ে গেছে। প্রথমত হচ্ছে গিয়ে এই পরিস্থিতি, একটু থেমে থেমে উঠতে হবে। কোনো কোনো জায়গায় মাটি সিঁড়ি সব মিশে গেছে, সিঁড়ির ধাপ তো নেই, কিছুটা বেয়ে বেয়ে উঠতে হচ্ছে। তার মধ্যে সমস্যা আরও বেশি হয় যখন প্রকৃতি ব্যাঘাত ঘটায়। গত 2-3 দিন ধরে বেশ ভালোই বৃষ্টি চলছে এখানে, ফলত খাড়া রাস্তা, বড় বড় ধাপ, সঙ্গে পিচ্ছিল পথ, সব মিলিয়ে খুব ভয়ানক অভিজ্ঞতা। এখান থেকে নিচ থেকে উঠে এতটা অবধি এসছি, আর এখান থেকে আরও এতটা উঠতে হবে। এখান থেকে ভ্যালি হচ্ছে এখানে, এখান থেকে আবার 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার মতন ভ্যালি দিয়ে হেঁটে যেতে হবে। এই মুহূর্তে আমি রয়েছে হচ্ছে জুকু ভ্যালি ভিউ পয়েন্টে। এখান থেকে যে ট্রেকিং ট্রেলটা, ওটা আরও উপর দিকে উঠতে হবে এই দিক দিয়ে। এই যে রাস্তা, ওই যে নামছেন ভদ্রলোক, ওটা দিয়ে ওপরে উঠতে হবে। আপাতত উপরে উঠে এখানে সবাই রেস্ট নিচ্ছে, এখান থেকে রেস্ট নিয়ে আবার উঠবো আপাতত। আর আপেল খাচ্ছি। এই অর্ধেকটা উঠে এসছি, এখন ভিডিও করতে পারছি না, কারণ এরকম উঁচু উঁচু সিঁড়ি, এই দেখুন এতটা কোনো উঁচু, ঠিক আছে, এরকম উঁচু উঁচু সিঁড়ি। এইখানে দেখুন, এখানটা দেখলে বুঝতে পারবেন, ওই যে রাস্তা ওইখান দিয়ে সোজা, হ্যাঁ এইখান দিয়ে। আজকে এই দুটো বন্ধু না থাকলে আমি হয়তো উঠতে পারতাম না। আর সব থেকে বড় ভুল আমাদের হয়ে গেছে, জল নেওয়া হয়নি। আপনারা কিন্তু অবশ্যই জল নিয়ে, বলতে হবে না এটা, আমাদের তাড়াহুড়োতে জল নিতে ভুলে গেছি। খাবার দাবার সব আছে। এবার নিচে দেখলে একটু ভয়ই লাগছে, যদি পা হড়কে পড়ে যায় সোজা নিচে। বাকি পরিণতিটা আর বললাম না, বাকিটা আপনারাই ভেবে নিন। আর এইটা হচ্ছে ভিউ পয়েন্ট, ওপরে আপনাদের দেখাচ্ছি একটু বাদে। আর কোথা থেকে হেঁটে এলাম সেটা একবার দেখাই। এই যে এখান থেকে হচ্ছে হেঁটে এলাম নিচ থেকে। এটা জুকু ভ্যালি ভিউ পয়েন্ট। এই পয়েন্টে এসে পৌঁছে আমাদের অর্ধেক রাস্তা কমপ্লিট হলো, আরও অর্ধেক পথ চলা বাকি। বেশ কিছুক্ষণ এখানে রেস্ট নিলাম আর দেখছিলাম মেঘেদের এই খেলা। তারপর আবারও ভ্যালির পথে রওনা দিলাম। যারা প্রথমবার আসছেন জুকু ভ্যালিতে, তাদের সবাইকে বলবে, এই যে আমাদের হাতে দেখতে পাচ্ছেন, এই যে একটা আছে প্রবীরের, ওটা যদিও প্রফেশনাল, মানে ও কিনেছে, কিন্তু আমরা পাইনি। লাস্টে আমরা দুজনকে ধন্যবাদ জানতে চাই, তাদের দুজনের হাত থেকে আমি আর অনিন্দ নিয়েছিলাম। এটা কিন্তু আমাদের ফুল সাপোর্ট দিয়েছে, এই নিচে ওঠা থেকে আপতে আবার নামবো তাই অবধি। তাই আপনারা এই জিনিসটাকে মানে মনে, ও ছোট জিনিস কিন্তু মনে রাখবেন যে এই জিনিসটা কিন্তু খুবই খুবই দরকারি। এটা সঙ্গে রাখবেন একদম নিচ থেকে ওপর অবধি। কি জিনিসটা সেটা দেবো, লাঠি। দেখে বুঝে গেছে কি বক্তব্যটা দিয়েছি, সবাই বুঝে গেছে, সেটা হচ্ছে লাঠি। দেখুন এই যে রাস্তার অবস্থা, এখান থেকে মোটামুটি ভ্যালি শুরু, হালকা একবার উঠতে হবে, তারপর নামা, তারপর ভ্যালি। ভাবলাম বোধহয় ভ্যালিতে হাঁটা শুরু হলো, কিন্তু তা ঠিক নয়। আরও বেশ খানিকটা নিচে নেমে আবারও উপরে উঠতে হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক 6000 ফুট উপরে রয়েছি আমরা, ফলত ঠান্ডাও বেশ লাগছে। উচ্চতার কারণে সারা বছর বেশ ভালোই ঠান্ডা থাকে এখানে। ডিসেম্বর জানুয়ারি মাসে তো হিমাঙ্কের নিচেও চলে যায় এখানকার তাপমাত্রা। বেশ কিছু বছর আগে এক বিরাট বাজ পড়েছিল এই পাহাড়ের মাঝে, আর তার ফলেই তৈরি হয়েছে এই বিরাট ফাটল। দেখুন এই হচ্ছে যাওয়ার রাস্তা। হ্যালো হ্যালো, সরু পথ,
এক পাশে পাহাড়ের খাড়া ঢাল, অন্য পাশে ঢালু খাদ নিচের দিকে নেমে গেছে। প্রবল বেগে হাওয়া বইছে, আর সেই হাওয়া ভ্যালিতে থাকা বাঁশ গাছের গায়ে লেগে তৈরি করছে একটা সরসর শব্দ। সেই শব্দ আর এই রিফ্রেশিং হাওয়া সব মিলে আমাদের এই পাহাড় চড়ার সমস্ত ক্লান্তি দূর করে দিচ্ছে। যেখানে চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ, সবুজের সমাহার। বিশ্বাস করুন, এত সবুজ আমি কোনোদিনও আগে দেখিনি। জুকু ভ্যালি সত্যিই অপূর্ব। এ যেন এক মায়াবী ক্যানভাস, যার রূপ রসের বর্ণনা দেওয়া অসম্ভব। জুকু জুকু কথার অর্থ ঠান্ডা জলের স্রোত। এই ভ্যালির মধ্যে দিয়ে বয়ে গেছে একটি ঠান্ডা জলের স্রোত, আর সেই ঠান্ডা জলের স্রোতের জন্যই এই ভ্যালির নাম হয়েছে জুকু ভ্যালি। এখানকার জঙ্গলের ঘনত্ব অনেকটাই বেশি, তাই এই নদী ভালোভাবে চোখে দেখা যায় না। তবে ভ্যালিতে হাঁটতে হাঁটতে জলের একটা কলকল শব্দ অনবরত স্পষ্টভাবে অনুভব করা যায়। কি দারুণ, দেখুন পেছনটা অপূর্ব, কি অসাধারণ লাগছে। এত কষ্ট সার্থক। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন, জীবনে একবার হলেও জুকু ভ্যালি আসুন, দারুণ লাগবে, অসাধারণ লাগবে। হয়তো অনেক কষ্ট হচ্ছে, কথা বলতে পারিনি পুরো ভিডিওটা এতক্ষণ ধরে, এত উঠুন নিচু ছিল, কিন্তু মজা দারুণ আসবে। কথা এখনো জড়িয়ে যাচ্ছে। ভীষণ স্লিপারি, ক্যামেরা ধরে হাঁটা খুব চাপ। কি অবস্থা দেখুন। বছরের কিছু বিশেষ সময়ে এই ভ্যালিতে একটি বিশেষ ধরনের লিলি ফুল ফোটে। এই বিশেষ প্রজাতির ফুল এখানে ছাড়া আর কোথাও পাওয়া যায় না। ফুলটির নাম জুকু লিলি, তার বৈজ্ঞানিক নাম লিলিয়াম চিত্রাঙ্গদে। 1991 সালে হিজাম বিক্রমজিৎ আবিষ্কার করেন এই প্রজাতির লিলি। এটি অনন্য, কারণ এটি একমাত্র গোলাপি প্রজাতির লিলি। যখন জুকু ভ্যালি জুড়ে এই ফুল ফোটে, তার দৃশ্য অপূর্ব সুন্দর লাগে। পুরো ভ্যালিটা যেন কমলা রং ধারণ করে। প্রচণ্ড কাদা, প্রচণ্ড। বর্ষাকালটা একটু অ্যাভয়েডই করার চেষ্টা করবেন, বর্ষাকালে প্রচুর কাদা। জীবনে একবার হলেও এই অ্যাডভেঞ্চার জার্নিটাকে উপভোগ করতে জুকু ভ্যালি আসবেন। আমরা খাবার দাবার সব ক্যারি করছি সঙ্গে, একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে, ভিডিও খুব বেশি করতে পারছি না, কথাও বলতে পারছি না। দেখুন, কেদারনাথ করেন, এটা কেদারনাথের থেকেও জঘন্য। দেখুন কি কাদা, দেখেছেন? আর সেরকম ফ্লিপকার্টে পাশেই খাট, দেখার মতন কিছু নেই। পড়ে গেলে একদম সোজা নিচে, এই যে খাট। এখনো অর্ধেকটাও আসেনি, মানে আরো ঘন্টাখানিক লাগবে উঠতে। অবস্থা খারাপ, এই হচ্ছে পায়ের অবস্থা। অন্ধকার হয়ে গেছে, ঠিক আছে, কাদা এত। পেছনে প্রবীর পোকাই আছে, এই যে পুরো অন্ধকার একদম। কটা বাজে প্রবীর? 6টা বাজে। কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, টর্চ জ্বালিয়ে হাঁটছি। এই যে সেই সকালবেলা দেখলেন চাউ নিয়েছিলাম, সেই চাউ এখন নিয়ে এই ওপরে উঠে এখন খাচ্ছি। আর এই হচ্ছে গিয়ে টেন্ট, হ্যাঁ এই হচ্ছে টেন্ট পেয়েছি একটা, মানে দুজনে শোয়ার টেন্ট। এটা 3 জন মিলে কোনো রকম অ্যাডজাস্ট করে থাকতে হবে, কারণ আজকে প্রচুর ভিড়, প্রায় 200 থেকে 300 লোক এসছে, ঠিক আছে।
তো থাকার জায়গা নেই, সব ফুল, কোনো রকমে এটা পাওয়া গেছে মানে ইয়ে হয়ে। আর আমরা তো উঠলাম কীরকমভাবে দেখলেন কটার সময়। হ্যাঁ, আর এই খাওয়া দাওয়াটা করছি এখন। হ্যাঁ, বেশি আর রাত্রেবেলায় ভিডিও করব না। একটু ভাতও নিয়েছি ওখান থেকে, 250 টাকা করে প্লেট নিয়েছে, ডাল ভাত আর আলু ভাজা। হ্যাঁ, আর 2 প্লেট চাউমিন আছে, এটা খাই, খাওয়া দাওয়াটা করে তারপরে দেখছি যদি শরীরে জোর থাকে তাহলে ভিডিও করব, না হলে আবার কালকে সকালে দেখা হচ্ছে। என்னுலகின் நடுவில் நாம் யாரோ காற்று வீசா